আচ্ছা, সিজন ফ্লাওয়ার কি লাগিয়েছো? সিজন ফ্লাওয়ার লাগিয়েছি এখানে, ইনকা গাঁদা লাগিয়েছি, এটা পুরো ইনকা গাঁদার বেড। পুরো ইনকা গাঁদা। হ্যাঁ, আর এখানে আছে অ্যাস্টার লাগিয়েছি, কসমস লাগিয়েছি। আচ্ছা, এই পাশে করেছি আমি ধনেপাতা আর কি বলে ওটাকে, সবজির বেড। সবজি রাখছি, এটা পুরোটাই সবজি। এরকম ধনেপাতা আছে, বিনস আছে এখানে, সব বেরোবে আস্তে আস্তে। এই যে ছোট্ট ছোট্ট বিনস গাছ বেরোচ্ছে, এই দেখুন, এই যে ছোট ছোট বিনস গাছ বেরোচ্ছে, এই যে অনেক হয়, প্রচুর বিনস হয়। আচ্ছা, এদিকে আছে গোলাপগুলো কাটিং করেছি। আচ্ছা, গোলাপগুলো কি করে ইয়ে করো? গোলাপের মানে পরিচর্যাটা কি করে করতে হয়? গোলাপের পরিচর্যা বলতে, গোলাপ গাছ আমি ওই অক্টোবরের শেষের দিকটাতে না গোলাপের সমস্ত ডালগুলো সব কেটে দিই। সমস্ত ডাল কেটে দিয়ে গোলাপের গোড়াটাকে পুরো আমি ফাঁকা করে দিই, যাতে রোদ পায়, হ্যাঁ। বেশ রোদ পায়। অন্তত পক্ষে 10-15 দিন মতন খোলা অবস্থায় আমি রাখি। তারপরে কি করি, আমি ওই গোলাপের খাবার, যেমন মিক্সড খাবার, হাড়ের গুঁড়ো, শিংকুচি, এ সমস্ত মিক্সড খাবার নার্সারি থেকে নিয়ে এসে সেগুলো দিয়ে দিই, দিয়ে মাটিটাকে চাপা দিয়ে দিই। ব্যাস, তারপরে আবার 15 দিন বাদে মেতে খোল জল দেবো। তারপরে ধীরে ধীরে মানে গোলাপ গাছের পরিচর্যার মেইন হচ্ছে রোদের দরকার, প্রচুর রোদের প্রয়োজন। যত রোদ পাবে ফুল তত ভালো হবে, বড় হবে। এত সুন্দর ফুলগুলো ফোটে, বিভিন্ন কালারের ফুল ফোটে। কচি পাতাগুলো বেরিয়ে গেছে, ধীরে ধীরে ফুটেই গাছটা মরে গেছে আমার, তো নতুন গাছ কিনে নিয়ে এসেছি, কালকে এটা লাগাবো। আচ্ছা, খুব সুন্দর কালারটা। কালারটা খুব মিষ্টি, আর শীতকালে পুরো ফুলে একেবারে ভরে যায় একদম। আর এখানে সমস্ত জারবেরা আছে। এটাও শীতের ফুল। শীতের ফুল, জারবেরাটা দেখতে কি সুন্দর। আর এখানে দুটো লাগিয়েছি, এখানে পিটুনিয়া লাগিয়েছি দুটো। এটা এই সিঙ্কটা পুরো ভরে যাবে পিটুনিয়াতে। আচ্ছা, এটা কি সার দিয়েছো? ওই একই? হ্যাঁ, না, এখানে দিয়েছি আমি, মাটিটাকে তৈরি করেছি এসে দিয়ে, ভার্মি কম্পোস্ট দিয়ে। ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিটাকে তৈরি করে নিয়ে তারপরে গাছ লাগিয়েছি। পেছন দিকে আমার কিছু গাছ আছে আরো। আমার সিজন ফ্লাওয়ার লাগানো হয়েছে, এটা পেছন দিকে করেছি, যাতে মানে গাছগুলো লাগানোর সঙ্গে সঙ্গে না রোদ পেলে পরে গাছগুলো ভীষণ উইক হয়ে যাবে, বাঁচবে না। ওই জন্য ছায়াতে কিছুদিন রাখতে হয়, অন্তত পক্ষে 10-12 দিন মতন ছায়াতে রাখতে হয়। একটু সাইজটা বড় হবে, তারপরে ওকে রোদে নিতে হবে। এখানে আমি লাগিয়েছি যেমনি করে পিটুনিয়া, এগুলো সব পিটুনিয়া। আচ্ছা, এগুলো সমস্ত পিটুনিয়া, এগুলো আমি হ্যাঙ্গিং করব, ফুলগুলো ফুটে যাবে পরে না, এই মগগুলো সমস্ত মানে মানে ভরে যাবে পুরো, তখন এগুলো আমি হ্যাং করব। আর এগুলো সমস্ত ইমপ্রেশন, এগুলো সব সামনে নিয়ে যাবো আর একটু বড় হলে পরে।